হাই বন্ধুরা, আমি আবার তোমাদের জন্য নিয়ে এলাম নতুন ভিডিও। তো তোমাদের আজ শেয়ার করব। আমরা এখন যাচ্ছি মন্দিরে। তার আগে তোমাদেরকে জানাই আমার অঞ্জলি ন্যাচারাল ব্লগে স্বাগতম। এখন আমরা যাচ্ছি মন্দিরে, কামাখ্যা কালীর মন্দির। তোমরা দেখলে সত্যি তোমরা গায়ে কাঁটা দিয়ে উঠবে, এমন এক জাগ্রত মন্দির। তোমাদের দেখলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে। তা তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে আছি, এখানে গেট, ওই যে মন্দির দেখা যাচ্ছে। তোমরা ভাবছো এটা গ্রামের মন্দির, কিন্তু না, এটা হলো এক ব্যক্তির নিজস্ব মন্দির। তো ব্যক্তিটির নাম হলো পঞ্চানন মণ্ডল। তিনি গুণিন, তিনি আর তিনার ছেলে গুণিন কাজ করে। বলে না ওই ভূত ধরা এ ধরা, তোমরা বিশ্বাস করো নাকি জানি না, কিন্তু সবাই যেটা বলে সেটাইও আমি জানি। ওই কাজ করে। আর এখানে কামাখ্যা কালীর মন্দির রয়েছে, খুব জাগ্রত মন্দির, যা তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমাদের দেখাই, এই যে আমার বোন চলে যাচ্ছে ছুটে। কেন বলো তো, এই বাঁদরটা এত ক্ষুব্ধ, রাগন্ত যে ছুটে আসে। অনেকে কামড়িয়ে দিয়েছে, তার জন্য আমরা আর বাঁদরটার কাছে যাইনি আর লাগাইনি তাকে। দেখেছো কীরকম দাঁড়িয়ে আছে। আমরা চলে এলাম খরগোশের কাছে। সুন্দর সুন্দর খরগোশ দেখছি, টিয়া পাখি দেখছি, অনেক রকমের পাখি এরা পুষেছে। আর এখানে মুরগি, বিভিন্ন জাতের মুরগি, পায়রা, অনেক কিছুই। এই দেখো বেড়াল, তারপরে যে ছোটো ছোটো খরগোশ, খুব সুন্দর। আর এখানে রয়েছে হাঁস, তোমাদের দেখাচ্ছি, খুব বড় বড় হাঁস। এই দেখো, খুব বড় বড় হাঁস। আর উপরে রয়েছে টিয়া পাখি, এতগুলো টিয়া পাখি, তোমরা দেখলে এত ভালো লাগবে তোমাদের। খুব সুন্দর করে বসে আছে, দেখো, খুব সুন্দর লাগছে। কিন্তু এদের বাড়িতে অনেক পশু পাখি পোষে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ কত পশু পাখি পোষে। আর এদের বাড়িটা খুব নামকরা বাড়ি। এখানে তোমরা জানো, এখানে কত বাইরে থেকে দূর দূর থেকে লোক আসে এখানে। ওই বলে না ওই ভূত ছাড়ানো এই ছাড়ানো এইসব করাতে। তো আমি তো এগুলো বিশ্বাস করি না। তো তোমরা জানি না তোমরা বিশ্বাস করো নাকি, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো এগুলো কি সত্যি হয়ে থাকে, যে এই ভূত ধরা এই ধরা। আমি বিশ্বাস করতে পারি না, এগুলো কি হয়ে থাকে। তো যাই হোক, নিশ্চয়ই কিছু রয়েছে, তার জন্য সবাই আসে। তো এদের বাড়ির ভেতরটা দেখলে অবাক, যেখানে ভূত ছাড়াই আর কি, সেখানে এমন মাথা, মানুষের মাথা বলতে ওই খুলি বলে না, কঙ্কাল, ওইগুলো দেওয়া আছে। আর ওইদিকে দেখো আমাদের মাঠ, ওই মাঠটা আমরা অনেক ছোটোবেলায় খেলতাম। আর এদের বাড়িতে টিউবওয়েল বসিয়েছে। আর ওই দেখো মন্দিরটা তো দেখতে পাচ্ছ, খুব বড়। এদের বাড়িতে এই মন্দিরটা আমাদের গ্রামের মধ্যে খুব জাগ্রত মন্দির, কামাখ্যা কালীর মন্দির। এটা মন্দিরটা তুমি ঠাকুরটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কতটা জাগ্রত। চলো দেখায়। এই দেখো, আমি চলে এলাম বাঁদরের কাছে। এই বাঁদরটা দেখো কি করছে। এত সুন্দর জীবজন্তু পোষে, তো খুব ভালো লাগে দেখে, আমার খুব ভালো লাগে। এই দেখো, এটা হলো একটা ঘর বানিয়েছে, যেখানে সবাইকে মহাপ্রসাদ ভোগ খাওয়া দাওয়া হয়, অন্নভোগ দেওয়া হয়। আর এটা হলো মন্দিরের গেট, দুই ধারে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো, এই দেখো, এই বাঁদরটাকে খেতে দিচ্ছে, মুড়ি খেতে দিচ্ছে। এদেরকে কিছু বলে না, কারণ এদের জানাশোনা হয়ে গেছে, তাই কিছু বলেনি। কিন্তু বাইরের কোনো কাউকে দেখলে তারা কামড়াতে ছুটে আসে। তো দেখো, আগে দুটো ছিল, একজন তো মারা গেছে, আর একটাই আছে। তো তার আগে যাই, তোমাদের মন্দিরটা দেখাই, তোমরা অবশ্যই দেখো। ভিডিওটাকে স্কিপ না করে দেখতে পাচ্ছ, প্রথমে দুটো ষাঁড় দেওয়া আছে। আর এটা হলো মন্দিরের গেট। আর মন্দিরের নিচে তোমরা দেখতে পাবে কত সুন্দর করে জলের ওপর মন্দিরটা তৈরি করেছে, নিচে পুরো জল দেওয়া। আর এটা হলো কামাখ্যা কালীর মন্দির। এখানে শিব দেওয়া আছে, শিবলিঙ্গ। এই দেখো, ত্রিশূল দিয়ে, খুব সুন্দর।
দেখেছো, দেখতে তো পাচ্ছ কামাখ্যা মন্দির বলে লেখা। আর তোমরা দেখো এই সাপ দুটোকে দেখলে মনে হয় যেন যেন সত্যি সত্যি দাঁড়িয়ে আছে। এই দেখো বন্ধুরা, ইনি হলেন পঞ্চানন মণ্ডল, মানে আমাদের দাদু হয়, তো এনার ছেলে। ইনি এই মন্দিরে দেখাশোনা করেন, পুজো করেন, প্রতি অমাবস্যাতে এইভাবে পুজো করেন, খাওয়ান, অন্নভোগ খাওয়ান। আর আমরা আজ এসেছি অন্নভোগ খেতে। আর এই পাশে দেওয়া আছে মন্দির, দেখতেই পাচ্ছ। আর এনাদের বাড়িতে প্রতি বছর ধুমধাম করে পুজো করা হয়। আর পুজোর আয়োজনে যাত্রা, গাজন, নৃত্য অনেক কিছুই হয়। তা বাইরে থেকে অনেক লোক আসে, অন্নভোগ খেতে আসে, তারপর এই যাত্রাগুলো দেখতেও আসে। এই যে দেখতে পাচ্ছ, ইনি হলেন পঞ্চানন মণ্ডল, আমার দাদু হয়। আর ওই মন্দির এখন পুজো হচ্ছে তাই ঢুকতে পারছি না, আরতি হচ্ছে ঠাকুরের। তো আমরা বাইরে থেকেই সব কিছু ভিডিও করছি, তো তোমরা দেখো। আর তোমাদের এখানে একটা রীতি হয় বাঁশি বাজানো, ওটা কী বলে আমি তো জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। ওটা ওই যে বাজাচ্ছে ওটা কি, ওটা কিসের জন্য বাজায় তাও আমি জানি না, আমি জিজ্ঞেসও করিনি। তোমরা যদি জেনে থাকো তোমরা অবশ্যই বলো এগুলো কি, তো শুনি দেখি কি বাজাচ্ছে ওটা। তোমরা তো এতক্ষণ দেখলে বাঁশি বাজানো, এখন আমরা চলে যাই মন্দিরের ভেতরে। তার আগে তোমাদের দেখাবো নিচটা কীভাবে জল দিয়ে উপরে মন্দির করেছে। তোমরা তো দেখতে পাচ্ছ ওখানে মাছ, কচ্ছপ অনেক কিছু রয়েছে দেখার মতো। আর চারধারে ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে রেখেছে, তোমরা দেখলে অবাক হবে। আর এদিকে ব্রাহ্মণ মশাই চলে এসছে, তো চলো আরতি দেখি আমরা। খুব জাগ্রত ঠাকুর, দেখতে পাচ্ছ নিচে 8টি ঠাকুরের মূর্তি রয়েছে। আর মা সিংহের ওপর দাঁড়িয়ে আছে কামাখ্যা কালী। তো দেখতে পাচ্ছ কতগুলো মাথা, কতগুলো হাত। এদিকে দেখাই তোমাদের, ঢাকি মশাই ঢাক বাজাচ্ছে আর দিদা শাঁখ বাজাচ্ছে। আর ঠাকুর মশাই আরতি শুরু করে দিয়েছে, এই দেখো। আর এদিকে অন্নভোগ আসবে একটু পরে, অন্নভোগ এলে সবাইকে অন্নভোগ খেতে দেওয়া শুরু করে দেবে। আর একটু পরেই আরতি শেষ হয়ে যাবে। এই দেখো অন্নভোগ নিয়ে চলে এসছে, অন্নভোগ দিলে আমাদের খেতে দেওয়া শুরু করে দেবে, অন্নভোগ খেতে। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আমাদের ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। তো বাই বন্ধুরা, আমরা তো খেতে বসে গেছি, তো আবার নিয়ে আসছি নতুন ভিডিও। পরের ভিডিওতে তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। বাই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।